ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে উত্তেজনা। বিশেষ করে সহসভাপতি বা ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতায় আছেন বেশ কয়েকজন আলোচিত প্রার্থী। আজ আমরা থাকছি 4 জন শীর্ষ আলোচনায় থাকা প্রার্থীকে নিয়ে: শামীম হোসেন, উমামা ফাতেমা, এমডি আবিদুল ইসলাম খান এবং সাদিক কায়েম। প্রথমেই বলি স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেনের কথা। ইংরেজি বিভাগের মাস্টার্স শিক্ষার্থী তিনি। ছাত্র রাজনীতির বাইরে থেকেও নিজের সংগঠন এবং স্বাধীন ইশতেহার দিয়ে ইতোমধ্যেই আলোচনায় এসেছেন। ক্যাম্পাসে তার মূল স্লোগান শিক্ষার্থীদের স্বার্থকে প্রাধান্য দেওয়া এবং রাজনৈতিক প্রভাবমুক্ত ডাকসু গড়া। এরপর ভিপি পদে একমাত্র আলোচিত নারী প্রার্থী উমামা ফাতেমা, যিনি স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের ব্যানারে লড়ছেন। বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে নারী নেতৃত্বের প্রতিনিধিত্ব এবং শিক্ষার্থীদের অধিকার নিয়ে তার বক্তব্য ইতোমধ্যেই অনেকে ইতিবাচকভাবে নিচ্ছেন। ফলে নারী ভোটারদের মধ্যে তাকে ঘিরে প্রত্যাশা বেড়েছে। অন্যদিকে বিএনপিপন্থী সংগঠন ছাত্রদলের সমর্থিত প্রার্থী মোহাম্মদ আবিদুল ইসলাম খান, দীর্ঘদিন ক্যাম্পাসে সক্রিয় ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত থেকে তিনি এবার ভিপি পদে লড়ছেন। জাতীয় রাজনীতির ধারাবাহিকতায় তিনি সমর্থকের এক বড় অংশকে একত্রিত করার চেষ্টা করছেন। সাদিক কায়েমের কথায়, ইসলামী ছাত্র শিবিরের নেতৃত্বে গড়া ইউনাইটেড স্টুডেন্টস অ্যালায়েন্সের হয়ে তিনি ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ধর্মভিত্তিক রাজনীতির প্রতিদ্বন্দ্বিতা এবং ঐতিহ্যবাহী সংগঠনের ভোট ব্যাংকের উপর ভর করে এগোতে চান তিনি। এই 4 প্রার্থী ছাড়াও আরও অনেকেই ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তবে শিক্ষার্থীদের মধ্যে আলোচনায় এগিয়ে আছেন তারাই। 9 সেপ্টেম্বর ভোটের দিন কোন প্রার্থী শিক্ষার্থীদের আস্থা অর্জন করতে পারেন সেটি এখন বড় প্রশ্ন। সময়ই বলে দেবে কে হতে চলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের নতুন সভাপতি।